পেপারে বিজ্ঞাপন দেখে একটা ছেলে ফোন করলো, এর আগে যে কটা এলো তো বেকার। দেখি এই ছেলেটা যদি একটু সৎ হয়, 8,000 টাকা মাইনে পুকুর পাড়া দেবে আমার। একদিকে লাভ হয়েছে, পাশাপাশি দুটো পুকুর এক জায়গায় বসলে দুটো দেখতে পারবে। দেখা যাক কখন আসে। ফোন করলো তো আসার কথা এতক্ষণ। বললো তো নস্কর ভাড়া, মনে হচ্ছে এটাই নস্কর ভাড়া। আজকের চাকরিটা যে করে হোক পাকা করতে হবে। দাদা, এখানে বিশ্বজিৎ নস্করের বাড়িটা কোথায়? ওই কাজের বিজ্ঞাপন দিয়েছিল পেপারে, তার বাড়িটা আমি খুঁজছি। আমি বিশ্বজিৎ নস্কর। ও কাকু, বলুন আমার এই কাজটা একটু দিন না। কাজ তো হবে, কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে। হ্যাঁ আমি প্রস্তুত, চলুন কি ইন্টারভিউ দিতে হবে। ধরো তুমি হ্যাঁ, বলো। সারাদিন পাহারা দিচ্ছ, হ্যাঁ রাত 2টোর সময়, এই একটা গরমকাল, হ্যাঁ একদম। রাত 2টোর সময়, 2:30টার সময়, 3টের সময় মানুষ জলে নেমে চান করছে। আচ্ছা তোমাকে উপর থেকে দেখলে হবে না যে ও চান করছে, কিন্তু হাঁচা করে মাছও তো ধরতে পারে। ওদের সঙ্গে তোমার গামছা পরে নামতে হবে। ठीक है। নেমে তাদের কোমর সাজ করতে হবে, মাছ গামছার গায়ে বেঁধে রেখেছে কিনা, ঠিক আছে ঠিক হাঁচা আছে করে। ঠিক আছে, একদম। তাহলে তোমার চাকরি হ্যাঁ ওকে। ঠিক আছে, চলো। কোথায় পুকুর? জলে নামতে ভয় নেই তো? না রাতে আমি পারবো, সব পারবো। পারবে? হ্যাঁ। আগে কি করতে? ওই তো জলে হচ্ছে গা ডুবিয়ে বসে থাকতাম, তাই আমার অভ্যাস আছে। রাত্রি 2টার সময় আমি জলে নামতে পারবো, প্র্যাকটিস আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, চলো। এই দেখো, এই একটা পুকুর, ठीक है। আর এই দেখবে এসো, এই একটা পুকুর। ঠিক আছে, হ্যাঁ দেখলাম। তোমাকে না এই যে খেজুর গাছটা দেখছো, ও ওই মাথায় উঠে বসে থাকবে, তাহলে তাহলে দুটো দিক নজর রাখতে পারবে। কাকা, আমি তো গাছে উঠতে পারি না, আমি নিচেই বসে পাহারা দেবো, কিন্তু সুন্দর পাহারা দেবো। কেউ মাছ ধরতে পারবে না এক ফোঁটা, আর জলে নামতে পারবে না। ঠিক আছে। হ্যাঁ, জলে নামতে পারবে না নয়, পুকুর, গ্রাম বাংলার পুকুর, লোক চান করবে গরমের জ্বালায়, হ্যাঁ রাত ভিত ভরে চান করবে, তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে ঠিক আছে। আর মাছ যার যাতে উপর চুরি না হয়। সন্দেহ হবে, জলে নেমে গামছা পরে তার কোমর সাজ করবে, কোমর সাজ করবো, হাঁচা যাতে না করে ধরতে পারে। মাছ ধরতে না পারে। তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমার আজকের থেকে জব পাকা হয়ে গেল। হ্যাঁ বলছি, এখানে কিন্তু একটা খুব মশা পায়ে কামড়াচ্ছে, আমাকে একটু ডিমের টেস্ট দিও সাথে। আচ্ছা, তোমার প্রত্যেক দিন 2টো করে ডিমের টে, একটা করে মশার ধূপ হ্যাঁ দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, আর মাইনের কথা তো জিজ্ঞাসা করলে না, মাইনে কত? মাইনে কত দেবে? মাইনে তোমাকে 8,000 টাকা দেবো। এবার দেখি যদি ভালো কাজ করছো, 10,000 টাকা ठीक ঠিক है। আছে মাস ঠিক আছে মাইনে। হ্যাঁ, আর খাওয়া দাওয়া তোমার আমি বাড়ি থেকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাকে এইখান থেকে কোথাও যেতে হবে না। হ্যাঁ কোথাও যাবো না। আর পটি পেলে সাঁতার কেটে ওইখানটায় চলে যাবে, ও, ওইখানটায় গিয়ে ওই জঙ্গলে পটি করে ছুটিয়ে নিয়ে আবার হ্যাঁ, উঠে যাবে। ঠিক আছে তাহলে ঠিক আছে। সবকিছু ওকে, হ্যাঁ একদম একদম। তাহলে আমি আসতে পারি? হ্যাঁ তুমি যাবে। কোথায় পজিশন নেবে তুমি দেখে নাও, ঠিক কোথায় আছে। থাকলে তোমার সুবিধা। আমি এইখানে আছে। দাঁড়াচ্ছি। আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাই হোক, বিশ্বজিৎ বাবু আমার কাজটা দিল। এবারে তো আমি এমন পাহারা দেবো, একটা কেউ মাছ পর্যন্ত ধরতে পারবে না, আর মাছিও গলতে পারবে না। কে মনে হয় এলো, দুপুরবেলা আমাকে কেউ দেখতে নেই, হচ্ছে। কেউ থাকেও না এখানে মনে হয়। মাছ ধরা যাক নাকি, জালটা নিয়ে আসবো বাড়ি থেকে। ও তলে তলে এর এই প্ল্যান, সবই তো আমি শুনলাম। কি বসে আছে ওখানে? ও ভাই, হ্যাঁ কি আমাকে ডাকছো? তুমি কে ভাই? আগে তো এখানে তোমাকে দেখিনি। আমি এখানে নতুন কাজে এসেছি, আর আপনি এখানে এক্ষুনি যেটা বলছিলেন আমি সেটা শুনেছি। দাঁড়ান, আপনার ব্যবস্থা হচ্ছে, বিশ্ববাবুকে কল করছি এক্ষুনি।
তোর এত বড় সাহস, তুই আমার এরিয়ায় দাঁড়িয়ে তুই আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। তুই কি ফোন করবি? আমি বিশ্বকাপ ডেকে নিয়ে আসছি, তোর চাকরিটা আমি খেয়ে নেবো আজকে। চাকরিটা খাওয়াটা কি এতই সহজ? আমি ইন্টারভিউ দিয়ে না পাস করেছি, আর ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছি। এই পুকুরের চাকরি, আবার ইন্টারভিউ? তোর কত ইন্টারভিউ ফেল হয়ে গেল তোর। দাঁড়া না, আমি আসছি, আমি ব্যবস্থা তোর করছি। যা যা, তুই আমার ব্যাংক করবি, চল। যাই দেখে আসি ছেলেটা কেমন পাহারা দিচ্ছে। কোথায় আছে বিশ্বকা? ওই পুকুর পাহারা দেওয়ার লোক রেখেছি, তা দেখে আসি কেমন পাহারা দিচ্ছে। বলো চোর রেখি। চোর? অত দূর থেকে এসে এই এরিয়ায় চুরি করে ও বার হতে পারবে? আমি গেলাম তোমাদের পুকুরে একটু মুখটা ধোবো বলে, আমাকে ডেকে বলছে এই পুকুরে কত মাছ হবে। না অনেক মাছ, তাও আমার সাই হবে সবাই একটা। বলছে তুমি এক কাজ করো, তুমি কি এখানকার ছেলে? এখনো হ্যাঁ। বলছে যে আমি জালের ব্যবস্থা করে দিচ্ছি, রাত্রিবেলা তুমি আর আমি মিলে সব মাছ ধরে বিক্রি করে দেবো। হ্যাঁ? ওই ছেলের পেটে পেটে এত? এর মধ্যে এর মধ্যে আগে তাড়া করো, আগে তারা করবো, মারবো আমি আজ। তাড়াতাড়ি চ, আসো। চাকরিও যাবে, মারও খাবি। আচ্ছা তুই তো এখন বেকার আছিস, তুই পুকুরটা পাহারা দিবি? তুমি আমাকে না জানিয়ে তুমি পেপারে খবর দিয়েছো। আমি পেপারে দিয়েছি, পাড়ার লোক রাখতে চাইছিল না। আমার কেন, মাথায় কেন আমার কি থেকে চোর মনে হয়? না না, আমার তাহলে? মাথায় খেয়াল ছিল না তুই পাড়ার মধ্যে একটা সৎ ছিল। তাহলে চলো করে মেরে বার করে দিই। আসো, ওই যে বসে আছে বড় চোর বসে আছে। এই তুই ওকে কি বলেছিস? কি কাকু, আমি কি করলাম? আমি কি করলাম? পুকুরে এর সঙ্গে রপা করে পুকুরের মাছ চুরি করে বিক্রি করবি? এই কথা না তো, বলেছে? কে বলেছে? আমি এসব বলিনি। বলিসনি? বলেছে। না, পাড়ার মধ্যে এ খুব সৎ ছেলে, আর একে আমি বিশ্বাস করি। দুগা দাও না, দুগা দাও না, দুগা দাও না। রইলো চল, তোমার কাজ। চল, এখন চল। সব কোনো বিচার নেই। বেরো ওখান থেকে। বেরো। তাহলে কাল থেকে আমি ডিউটি দিই। হ্যাঁ কাল থেকে তুই কর, ঠিক আছে? তুই বাঁচিয়ে দিয়েছিস, বুঝছিস? তুমি এক কাজ করো, হ্যাঁ তুমি আমাকে 10,000 টাকা করে দিও। হ্যাঁ, তোর এখন থাকতেই 10,000 টাকা, আজ থেকেই তোর ডিউটি শুরু, ঠিক আছে? ঠিক তাহলে আছে। আমি চললাম। আর ওই সব চোরদের কেউ রাখে নাকি? না না, আমি অনেক নিশ্চিন্ত হয়েছি। পাড়ার মধ্যে সৎ ছেলে তুই। ও যে চোর হবে ভাবতে পারিনি। ওকে আমি মুখ দেখে পরীক্ষা নিয়ে দেখেছি, ও ভালো ছেলে, কিন্তু সব তো ভালো ভালো হয় না। যাও, সাবধানে যাও। হ্যাঁ, ব্যাস, পাঠিয়ে দিলাম। শালা আমার সঙ্গে পাঙ্গা নিতে এসছে। এবারে কুকুর রাত্রিবেলা পুরো ফাঁকা করে দেবো আমি।